গুনাহমুক্ত জিন্দেগি বানান, তাকওয়ার জিন্দেগি বানান। দুই জিনিসের মাধ্যমে মানুষ ওলি আল্লাহ হয়। কয় জিনিসের মাধ্যমে? দুই জিনিসের মাধ্যমে মানুষ ওলি আল্লাহ হয়। আর ওলি আল্লাহ হওয়া নফল না ফরজ? আল্লাহর কসম করে আমি বলি, ওলি আল্লাহ হওয়া ফরজ। ওলি আল্লাহ হওয়া ফরজ। এমন না যে ওলি আল্লাহ হওয়া নফল। প্রত্যেকটা মানুষের জন্য ওলি আল্লাহ হওয়া ফরজে আইন। নামাজ যেমন ফরজে আইন, প্রত্যেকটা মানুষের জন্য ওলি আল্লাহ হওয়া ফরজে আইন। মানুষ মনে করে নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, এগুলাকে শুধু ফরজ মনে করে। ওলি আল্লাহ হওয়া যে ফরজ এটা মানুষ জানেই না। আল্লাহর কসম করে আমি বলি, নামাজ যেমন ফরজ, ওলি আল্লাহ ওরকম ফরজ। ওলি আল্লাহ ওরকম ফরজ। মহান রব্বুল আলামিন কোরআনে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। মহান আল্লাহ বলেন, আমার ওলি যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই। আরে তুমি আমার হয়ে গেছো, তুমি আমার, আমি তোমার হয়ে গেছি। আল্লাহ বলেন, যখন তুমি আমার হয়ে গেছো, নিঃসন্দেহে তুমি জেনে রাখো আমি মাওলা তোমার হয়ে গেছি। हम तुम ही बस आगाह है इस रब्ते खफी से, मालूम किसी और कोई ये राज नहीं है, तुम सा कोई हमदम कोई दमसाज नहीं है, बातें तो है हर दम मगर आवाज नहीं है। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, যিনি বিগত শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন, সমাজ সংস্কারক ছিলেন, যার হাতে লক্ষ লক্ষ ওলি আল্লাহ পয়দা হয়েছেন, যার হাতে পয়দা হয়েছেন হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, যার হাতে পয়দা হয়েছেন শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি। আসলে মানুষ কোন খাঁটি আল্লাহওয়ালার সৌবত ছাড়া সে প্রকৃতপক্ষে সে মানুষ হতে পারে না। আর কোনো আল্লাহওয়ালার সৌবত ছাড়া, আল্লাহওয়ালার সান্নিধ্য ছাড়া প্রকৃতপক্ষে মানুষই হতে পারে না। হযরতে শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে, আমি হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا بذكر الله تطمئن القلوب. وقال النبي صلى الله عليه وسلم حكاية عن ربه جل وعلا: أنا مع عبدي إذا ذكرني وتحركت بي شفتاه. وقال النبي صلى الله عليه وسلم: من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة، كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. আমার অত্যন্ত মহব্বতের দ্বীনি ঈমানি ভাইরা, মহান রব্বুল আলামিনের মহান দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে দ্বীনি মাহফিলে মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। দিনে এলেম শেখার জন্য, দিন শেখার জন্য আমরা আসছি। দিন শেখার জন্য, দিন শেখার জন্য যে বের হয় ঘর থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ।
দিন শেখার জন্য যে ঘর থেকে বের হবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। জান্নাতের রাস্তা সহজ করে দেন মানে হলো আল্লাহ পাক তাকে জান্নাতের আমলের তৌফিক দান করে। জান্নাতি আমল, জান্নাতি কর্মকাণ্ড, জান্নাতি আমলের তৌফিক আল্লাহ তাআলা তাকে দিতে থাকে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক স্নেহধন্য মহান এক সাহাবী ছিলেন জাবের রাদিয়াল্লাহু তাআলা। তিনি শুনছেন যে একটা হাদিস আছে সুদূর সিরিয়াতে। এই সাহাবী অবস্থান করছেন মদিনাতে, মদিনাতুর রাসূল, মদিনাতে অবস্থান করছেন। শুনছেন যে একটা হাদিস আছে, এলেমের একটা অংশ আছে সেই সিরিয়াতে। মদিনা থেকে সিরিয়ার দূরত্ব ১,৫০০ কিলোমিটার। কত কিলোমিটার? ১,৫০০ কিলোমিটার। সাহাবী ছুটছেন আল্লাহকে পাওয়ার জন্য। সেই ১,৫০০ কিলোমিটার সফরে তিনি বের হয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এলেমের কি পিপাসা ছিল তাদের, আল্লাহকে পাওয়ার কি পিপাসা ছিল, আল্লাহকে পাওয়ার পিপাসা, আল্লাহকে রাজি করার পিপাসা। আমি আমার আল্লাহকে রাজি করব, আমি আমার মাওলাকে রাজি করব, এই বক্ষে আমি আমার মাওলাকে রাখবো, আর কাউকে না, আর কাউকে না, কিচ্ছু না। এখানে শুধুই আল্লাহ, শুধুই আল্লাহ, আর কেউ না। হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি তিনি কাবার গিলাফে ধরে কাঁদেন আর বলেন, কোই তুঝসে কুছ, কোই কুছ মাংতা হ্যায়, ইলাহি मैं तुझसे तलबगार तेरा। আল্লাহ, কাবা শরীফে এসে অনেকে আপনার কাছে অনেক কিছু চায়, অনেকে অনেক কিছু চায়। এমদাদুল্লাহ, হাজী সাহেবের নাম এমদাদুল্লাহ, এমদাদুল্লাহ আপনার কাছে শুধুই আপনাকে চায়। এমদাদুল্লাহ আপনার কাছে শুধুই আপনাকে চায়, আর কিচ্ছু চাই না, শুধু আপনাকে চায়। এজন্য বাংলাদেশের এক মহান আল্লাহওয়ালা ছিলেন, বুজুর্গ ছিলেন, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি। তিনি বলতেন, আমার ভাই, তুমি আল্লাহকে পাইছো, তুমি সব পাইছো। আল্লাহকে হারাইছো, তুমি সব হারাইছো। তুমি আল্লাহকে পাইছো, তুমি সব পাইছো। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী নব্বরুল্লাহ বরকদর খলিফা খাজা আজিজুল হাসান মজদুব রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন, জুতু মেরা তু সব মেরা, ফলক মেরা জমি মেরি, আগার একটু নেহি মেরা কোই শাই নেহি মেরি। মালিক আপনি আমার, সব আমার, আসমানটাও আমার, জান্নাতটাও আমার, সব আমার। আপনি আমার তো সব আমার। আল্লাহর কসম করে আমি বলি, কেউ আল্লাহকে পাইছে, আল্লাহকে পাইছে কেউ, সে যদি যুক্তিতেও থাকে, যুক্তিতে থাকে, কিন্তু আল্লাহকে পাইছে, আল্লাহর কসম সে সবকিছু পেয়ে গেছে। আরেকটা মানুষ সারা দুনিয়ার বাদশা, কিন্তু আল্লাহকে পায় না। আল্লাহর কসম করে আমি বলি, কপাল পোড়া, সে কিচ্ছু পায়নি। যতু মেরা তু সব মেরা, ফলক মেরা জমি মেরি, আগার একটু নেহি মেরা কোই শাই নেহি মেরি। আল্লাহর ভালোবাসা বড় জিনিস। এই বুকে শুধু আল্লাহকে রাখতে হবে, আর কাউকে না, কিচ্ছু না। নেহি হো কিসি কা তো কিউ হো কিসি কা, উনহি কা হো আ যা রাহা হো। এক আল্লাহওয়ালা বলছেন, আমি কারো না, আমি শুধু একজনের, একজনের হয়ে আসি, তার হয়ে থাকবো, তার হয়ে আমি তার কাছে যাব, তার হয়ে আমি তার কাছে যাব। আল্লাহ পাক সেই জিন্দেগি আমাদের সকলকে নসিব করে। হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, তুঝি কো জো ইয়া জলওয়া ফরমা না দেখা, বরাবর হে দুনিয়া কো দেখা না দেখা। হাজী সাহেব বলতেন, আল্লাহ, যদি আপনাকে না পাইলাম, দুনিয়াতে আসলাম, যদি আপনাকে না পাইলাম, তো আমি কি পাইলাম? কি জন্য আসছি? এই বিল্ডিংয়ের জন্য, এই দুনিয়ার তামাশার জন্য, রং তামাশার জন্য? আপনাকে পাইলাম না তো আমি তো শেষ, আমি তো বরবাদ। আল্লাহ পাক সেই বুঝ আমাদের সকলকে নসিব করে। এজন্য আমার ভাই, আল্লাহকে পাওয়ার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গুনাহমুক্ত জিন্দেগি বানান, তাকওয়ার জিন্দেগি বানান। দুই জিনিসের মাধ্যমে মানুষ ওলি আল্লাহ হয়। কয় জিনিসের মাধ্যমে? দুই জিনিসের মাধ্যমে মানুষ ওলি আল্লাহ হয়। আর ওলি আল্লাহ হওয়া নফল না ফরজ? আল্লাহর কসম করে আমি বলি, ওলি আল্লাহ হওয়া ফরজ। ওলি আল্লাহ হওয়া ফরজ, এমন না যে ওলি আল্লাহ হওয়া নফল। প্রত্যেকটা মানুষের জন্য ওলি আল্লাহ হওয়া ফরজে আইন। নামাজ যেমন ফরজে আইন,
প্রত্যেকটা মানুষের জন্য ওলি আল্লাহ হওয়া ফরজ আইন। মানুষ মনে করে নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, এগুলাকে শুধু ফরজ মনে করে। ওলি আল্লাহ হওয়া যে ফরজ এটা মানুষ জানেই না। আল্লাহর কসম করে আমি বলি, নামাজ যেমন ফরজ, ওলি আল্লাহ ওরকম ফরজ, ওলি আল্লাহ ওরকম ফরজ। মহান রব্বুল আলামিন কোরআনে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। মহান আল্লাহ বলেন, আমার ওলি যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই। আরে তুমি আমার হয়ে গেছো, তুমি আমার, আমি তোমার হয়ে গেছি। আল্লাহ বলেন, যখন তুমি আমার হয়ে গেছো, নিঃসন্দেহে তুমি জেনে রাখো আমি মাওলা তোমার হয়ে গেছি। हम तुम ही बस आगाह है इस रब्त खफी से, मालूम किसी और कोई ये राज नहीं है, तुम सा कोई हमदम कोई दमसाज नहीं है, बातें तो है हर दम मगर आवाज नहीं है। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, যিনি বিগত শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন, সমাজ সংস্কারক ছিলেন, যার হাতে লক্ষ লক্ষ ওলি আল্লাহ পয়দা হয়েছেন, যার হাতে পয়দা হয়েছেন হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, যার হাতে পয়দা হয়েছেন শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি। আসলে মানুষ কোনো খাঁটি আল্লাহওয়ালার সুবোধ ছাড়া সে প্রকৃতপক্ষে সে মানুষ হতে পারে না। আর কোনো আল্লাহওয়ালার সুবোধ ছাড়া, আল্লাহওয়ালার সান্নিধ্য ছাড়া প্রকৃতপক্ষে মানুষই হতে পারে না। হযরতে শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে, আমি হাকিমুল উম্মত আশরাফ আলী থানভীর কাছে প্রতি দেওবন্দে পড়া অবস্থায় প্রতি বৃহস্পতিবারে 18 মাইল পায়ে হেঁটে তিনি থানা ভবনে যেতেন। 18 মাইল পায়ে হেঁটে। আল্লাহকে পাওয়ার জন্য কি তৃষ্ণা, আল্লাহকে পাওয়ার জন্য কি ব্যাকুলতা, আল্লাহকে পাওয়ার জন্য কি আকাঙ্ক্ষা অন্তরে, আমি আল্লাহকে চাই, আমি আল্লাহকে চাই। তো প্রতি বৃহস্পতিবারে সাপ্তাহিক ছুটি তিনি 18 মাইল পায়ে হেঁটে যাইতেন সেই থানা ভবন হাকিমুল উম্মত আশরাফ আলী থানভীর কাছে। আবার শুক্রবারে 18 মাইল পায়ে হেঁটে চলে আসতেন সেই, আবার শনিবারে সবক দিতে হবে, সবকে বসতে হবে। তিনি বলেন, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী আমার শরীরের প্রত্যেকটা লোমকূপে ইঞ্জেকশন দিয়েছেন আমাকে মানুষ বানানোর জন্য, আমাকে প্রত্যেকটা লোমকূপে ইঞ্জেকশন দিয়েছেন আমাকে মানুষ বানানোর জন্য। আদমি বানাতা হয়, মানুষের কাছে গেলে মানুষ হওয়া যায়। আমার ভাই, এজন্য আল্লাহর ওলিদের সুবত সান্নিধ্য বড় জিনিস, অনেক বড় জিনিস। এর দ্বারা মানুষ হয়, এর দ্বারা ফরশের মানুষ আরশের মানুষ হয়ে যায়, ফরশের মানুষ আরশের মানুষ হয়ে যায়। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তায় এক ধনীর দুলাল মদ পান করে বেহুশ হয়ে পড়ে আছেন। বেহুশ হয়ে পড়ে আছেন, মাসি বুনবুন করতেছে। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইহি ভাবলেন, আল্লাহর এই বান্দাটা এভাবে পড়ে আছে, মদ পান করে বেহুশ হয়ে পড়ে আছে, আমি একটু খেদমত করি। মানুষের খেদমত করা অনেক বড় জিনিস। যদি একটা কুকুরকে খেদমত করে কেউ যদি জান্নাতে চলে যায়, হাদিসের মধ্যে আসছে এক মহিলা এক কুকুরকে একটু পানি খাওয়াইছে, সে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিছে। জন্য মানুষের খেদমত বড় জিনিস, খেদমতে খালক, মানুষের খেদমত করাছে। মহান পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি কোনো মাখলুকের খেদমতে সাহায্যে মশগুল, আরশের মালিক তোমার সাহায্যে মশগুল। তুমি কোনো ভাইয়ের প্রয়োজন পূরণে মশগুল, মহান আরশের মালিক তোমার প্রয়োজন পূরণে মশগুল। তো ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহি আলাইহি তিনি ভাবলেন যে আল্লাহর এক বান্দার খেদমত করি, গুনাহগার বটে, গুনাহগারকে ঘৃণা করা যাবে না, গুনাহকে ঘৃণা করো, গুনাহকে ঘৃণা করো কিন্তু গুনাহগারকে ঘৃণা করো না। আমি তাহাজ্জুদওয়ালা, আমি জিকিরওয়ালা, ও তো নষ্ট বস্তু না। এরকম মানুষ অনেক বিভ্রান্তির মধ্যে আছে। যে মনে করে যে আমি বড়, সে তাকে ইবলিসে পাইছে। যে মনে করে আমি বড়, আমি কিছু, তাকে ইবলিসে পাইছে। যে বয়ান করতেছে সে যদি মনে করে সবাই আমার থেকে ছোট, আমি সবার থেকে বড়, তার জন্য বয়ান করা জায়েজই নেই। মনে করতে হবে এখানে যারা আছে সবার থেকে আমি নিকৃষ্ট। বয়ান তার জন্য করা উচিত যেভাবে এই কথা, এখানে যারা আছে সবার থেকে আমি নিকৃষ্ট, সে বয়ানের উপযুক্ত। আর যে মনে করে এখানে যারা আছে আর সবচেয়ে আমি উৎকৃষ্ট, ওই মানুষ বয়ান করা তার জন্য জায়েজই নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে দ্বীনের বুঝ দান করে। তো ওই মদ্যপ বেহুশ হয়ে পড়ে আছে, ইব্রাহিম আদহাম মুখটা ধুয়ে দিছে, ঠান্ডা পানি লাগছে,
শীতলতা অনুভব করছে, তো তার হুঁশ চলে আসছে। দেখেন যে বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম, ওলিদের শিরোমণি ইব্রাহিম ইবনে আদহাম তার শিওরে আশ্চর্যান্বিত অভিভূত হয়েছেন। আল্লাহু আকবার, এত বড় আল্লাহর ওলি আমার কাছে। অনেক বেশি লজ্জিত হয়েছেন। হায় হায়, মনে করছিলাম আল্লাহওয়ালারা আমাদেরকে ঘৃণা করেন, আসলে এখন তো দেখলাম আল্লাহওয়ালারা আমাদেরকে সবচেয়ে বেশি মহাব্বত করেন। আল্লাহর ওলি যে পরিচয় হয়েছে, আল্লাহর ওলি মানুষকে, গুনাহগার মানুষগুলাকে আল্লাহর ওলিরা মহাব্বত করেন। নিজের বুকে টানেন, তাদেরকে বুকে টানেন। তো তখন তিনি এই মধ্য ধনীর দুলাল যুবক অনেক বেশি লজ্জিত হয়েছে। লজ্জিত হয়ে তওবা করছে। তওবা এমন জিনিস, এই তওবা এমন জিনিস মুহূর্তের মধ্যে আগের সব গুনাহকে একদম মিসমান করে দেয়। তওবা এমন জিনিস আমার ভাই। এজন্য মাওলানা জালালউদ্দিন রুমি বলেন, মারকাবে তওবা আজাইব মারকাবাস তাফলক তাজাদ বা এক লাহজাজ। তওবার সোয়ারের উপর তুমি উঠো, এই সোয়ারি 7 আসমান পার করে, আরশ পার করে, আরশের মালিক পর্যন্ত তোমাকে পৌঁছায় দেয়। তওবার সোয়ারের উপর উঠো, মুহূর্তের মধ্যে তোমাকে 7 আসমান পার করে, আরশ পার করে, আরশের মালিক পর্যন্ত পৌঁছায় দিবে তোমাকে। মারকাবে তওবা আজাইব মারকাবাস তাফলক তাজাদ বা এক লাহজাজ পাস। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী रहमतुल्लाह अलैह बोलें जे तौबा अगर तेरे गुनाह सारे ज़मीन भर जावे, गुनाहों से सारे ज़मीन भर जावे, तौबा सबको मिटा देती है, जैसे बारूद ज़रा सी होती है, बड़े बड़े पहाड़ों को उड़ा देती है। हज़रत थानवी रहमतुल्लाह अलैह बोलें जे देखो तुम्हार गुनाह যদি একদম পাহাড়ের পরিমাণ হয়, তুমি তওবা করো, একটু লজ্জিত হয়ে একটু চোখের পানি ফেলো, মাওলা মুহূর্তের মধ্যে তোমার গুনার পাহাড়কে একদমই মাটির সাথে মিশিয়ে দিবে। তিনি বলেন যে বারুদ দেখো না, বারুদ একটা পাহাড়ের উপর যদি পড়ে, একটা বারুদ মুহূর্তের মধ্যে পাহাড়টাকে মাটির সাথে মিশিয়ে দেয়। অনুরূপভাবে তুমি আল্লাহর কাছে একটু অনুতপ্ত হয়ে বলো, মাওলা আমাকে মাফ করে দেন, এতটুক শুধু বলো, এতটুক বলার দ্বারা তোমার গুনার পাহাড়কে আল্লাহ মাটির সাথে মিশিয়ে দেয়। এজন্য আল্লাহওয়ালা হওয়ার পথ হইল তওবা করা, বেশি বেশি আল্লাহর কাছে তওবা করা। শুধু এমন না যে আল্লাহ গুনাহগুলো মাফ করে দিবেন, যে আল্লাহ পাক এই গুনার জায়গাতে আল্লাহ সম পরিমাণ নেক দিয়ে আল্লাহ তাআলা ভরে দিবেন। আপনার গুনাহ যদি 1 কোটি হয়, এখন আপনি তওবা করছেন, 1 কোটি গুনাহ মাফ করবেন, সাথে সাথে 1 কোটি নেকিও আল্লাহ দিয়ে দিবেন। আপনার গুনাহ যদি 10 কোটি হয়, আল্লাহ তাআলা 10 কোটি গুনাহ এখন মাফ করবেন, এখনই আল্লাহ তাআলা 10 কোটি নেক দিয়ে আল্লাহ আপনার আমলনামাকে ভরে দিবেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ আল্লাহ, ওই যুবক তওবা করছে। ইব্রাহিম ইবনে আদহাম দেখেন ওলি আল্লাহদের একটা লিস্ট, এই লিস্টে যারা শীর্ষে আছে, শীর্ষে যারা আছে তাদের এই যুবকের নামও তাদের মধ্যে আছে। যারা শীর্ষস্থানীয় ওলি আল্লাহ তাদের মধ্যে এই যুবকের নামও আছে, যে মাত্র তওবা করছে, ইশরাকও পড়ে নাই, আওয়াবিনও পড়ে নাই, তাহাজ্জুদও পড়ে নাই, জিকিরও করে নাই, কিচ্ছু করে নাই, শুধু তওবা করছে। শীর্ষ ওলিদের একজন সে। এখন ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আল্লাহকে বললেন, আল্লাহ বিষয়টা বুঝলাম না। এই প্রথমে 1-এ ভর্তি হয়েছে, প্রথমে 1-এ ভর্তি হয়েছে, 1 থেকে 1 লাভ দিয়ে এমএ চলে গেছে, সম্ভব? 1-এ ভর্তি হয়েছে, 1 থেকে 1 লাভ দিয়ে এমএ পাস করা যায়, এমএ চলে যাওয়া যায় আস্তে আস্তে আস্তে। বিষয়টা বুঝলাম না। আল্লাহকে তো কোনো প্রশ্ন করা যাবে না। আল্লাহ বিষয়টা একটু বুঝতে চায়, বিষয়টা ঘটনাটা কি করছে। তো আল্লাহ বলেন, ঘটনা কি বুঝো নাই? ঘটনা হলো এই যে তুমি যখন তোমার হাত দিয়া এই যুবকের মুখকে ধুয়ে দিছো, তোমার মহাব্বতে, তুমি আমার ওলি, তোমাকে আমি মহাব্বত করি, তোমার মহাব্বতে আমি তার হৃদয়টাকে ধুয়ে দিছি। আনতা গাসালতা ওয়াজহাহু ফাগাসালতু কলবাহু লিআজলি। গাসালতা ওয়াজহাহু লিআজলি ওয়া গাসালতু কলবাহু লিআজলি। তুমি আমার মহাব্বতে তার চেহারাটাকে ধুয়ে দিছো, তোমার মহাব্বতে আমি তার সিনাটাকে ধুয়ে দিছি। আল্লাহ যার সিনাকে ধুয়ে দেন, সে কি ছোট মাপের হবে না বড় মাপের হবে? ছোট সাইজের হবে না বড় সাইজের হবে? আল্লাহু আকবার। দেখেন অল্প সময়ের সান্নিধ্য কোথায় থেকে কোথায় পৌঁছে গেছে।
অল্প সময়ের সান্নিধ্য, আল্লাহর কসম করে আমি বলি, অল্প সময়ের সান্নিধ্য, এই মানুষটা অল্প সময়ের সান্নিধ্যের কারণে কোথায় পৌঁছে গেছে, শীর্ষ ওলি আল্লাহদের মধ্যে তার স্থান চলে আসছে, নাম চলে আসছে। হ্যাঁ, এজন্য আমার ভাই হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলছেন, হ্যাঁ, গেলে খুশবু এদর হাম্মামে রুজে রশিদ মাহবুবে বদুস্তাম। ফুল গোসলখানায় গেলাম, গিয়ে গেলাম, আমার বন্ধু একটা মাটির টুকরা দিল, আমার শুকে দেখলাম, হায় কি ঘ্রাণ, একদমই মন মাতানো ঘ্রাণ। জিজ্ঞাসা করলাম, হে মাটির টুকরা, তুমি কি মেশকো না আম্বর? মাটির টুকরা বলে মাটির টুকরা বলে যে আমি মেশকো না আম্বরও না, আমি নিছক মাটি। তবে আমি ফুলের সান্নিধ্যে কিছুদিন ছিলাম, ফুলের সান্নিধ্যে কিছুদিন ছিলাম। অনুরূপভাবে যারা আল্লাহওয়ালাদের সান্নিধ্যে থাকে, যারা আল্লাহর ওলিদের সান্নিধ্যে থাকে, ওই মানুষগুলা অতি দ্রুত আল্লাহওয়ালা হয়ে যায়, অতি দ্রুত আল্লাহওয়ালা হয়। আমি তো বলি, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আসছেন আপনার বাসায়, এখন অনেক মেহমানদারের আয়োজন, সাথে খাদেমও আসছেন। খাদেমের জন্য, আব্দুল কাদের জিলানীর জন্য যে আয়োজন, সবগুলা খাদেমের জন্য, সেগুলাই খাদেমকেও সেগুলা দিবেন, নাকি খাদেমকে শুধু ভত্তা দিয়ে পাশে বসে রাখবেন? কোনটা করবেন? আব্দুল কাদের জিলানীর জন্য যা, খাদেমের জন্য তা। যে মানুষটা কোন আল্লাহর ওলির সাথে সম্পর্ক রাখে, আল্লাহ তাআলা আল্লাহর ওলিকে যা দিবেন, যারা সম্পর্ক রাখবেন তাদেরকেও আল্লাহ তাআলা তাই দিবেন। তাকে আল্লাহ তাআলা যে জান্নাতে পৌঁছাবেন, যারা সম্পর্ক রাখে তাদেরকেও আল্লাহ তাআলা সেই জান্নাতে পৌঁছাবেন। সেই জান্নাতে পৌঁছাবেন। जो आग की खासियत वो ऐश की खासियत, एक खाना बखाना है, एक सीना बसीना है। আগুনের যে স্বভাব, ভালোবাসার একই স্বভাব। আগুন এক ঘরে লাগলে আরেক ঘরে লাগে, ভালোবাসা এক দিলে লাগলে আরেক দিলে লাগতে থাকে। ওই দিলের সাথে যারা দিল মিশাবে, সম্পর্ক রাখবে, ওই দিলের মধ্যে সাপ্লাই হইতে থাকবে ভালোবাসা, ভালোবাসা সাপ্লাই হইতে থাকে, ভালোবাসা সাপ্লাই হইতে থাকে। এজন্য আমার ভাইয়েরা, যারা আল্লাহওয়ালা, তাদের ইবাদত দেখবেন, তাদের জিকির দেখবেন, তাদের নামাজ দেখবেন। তারা আল্লাহর জিকির করে বলে, নাম লেতি হি নশা সা ছা গায়া। কি হলো, আমি জিকির করার সাথে সাথে আমি নেশাগ্রস্ত হয়ে পড়ি। মাওলার মোহাব্বতের নেশা আমাকে মাওলার মোহাব্বতের নেশা আমাকে পেয়ে ফেলে। নারায়ে মস্তানা খুশমি আয়ে দম, তাবুদ জানা চুনি মি বায়ে দম। খুশতর আজহর দু জাহাঁ আজাব হুয়া, কে মোরাবা কে তু সরু সৌদা হুয়া। মাওলানা জালালউদ্দিন রুমি বলেন, আল্লাহ আপনার নাম আমার কাছে ভীষণ ভালো লাগে, এত মজা লাগে। আল্লাহু আকবার, আমি কি বলবো। মধু কত মিষ্টি, 7 সাগরের মধুকে যদি আপনি একসাথে করেন, এর থেকে আরো বেশি মধু মহান রব্বুল আলামিনের নামের মধ্যে। মহান রব্বুল আলামিনের নাম এর থেকে বেশি মধু। নারে মস্তানা খুশমি আয়াদম। আল্লাহ আমাকে সেই নামের জিকির করার তৌফিক দান। যতদিন বেঁচে থাকবো তোমাকে নিয়ে বাঁচার তৌফিক দান করো আল্লাহ। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, সময় কম, এত অল্প সময়ে এত বিশাল বিষয়, এই সমস্ত বিষয় আলোচনা করতে গেলে অনেক সময় লাগে। তো আমি আর সময় নিতে যাচ্ছি না। আমি দোয়া চাই, আল্লাহ আমাকে মাফ করেন, আপনাদেরকে মাফ করেন, আমাকেও আল্লাহ তাআলা ওলি আল্লাহ বানান, আপনাদেরকে ওলি আল্লাহ বানান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন।